এটা কাটতার গিরে কত করে প্লিজ? দোকানদার কে, আপনি না আপনার ছেলে? দোকানদার আমার ছেলে। এ তুমি দোকানদার? আসসালামু আলাইকুম ভাইজান। এত সুন্দর সুন্দর কদবেল কোত্থেকে আনলেন ভাই? কারণ বাজার থেকে। কারণ বাজার থেকে। কারণ বাজারের এখন হালচাল কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হালচাল খুব ভালো আছে। মালের দাম ভাই উল্টাপাল্টা, বর্তমান বাজারে উল্টাপাল্টা মালের দাম। এই ঠিক হয়ে যাবে। এগুলো পিস কত? 100 টাকা। 100 টাকা? খুব বেশি হয়ে যাচ্ছে না ভাই? বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, বেশি হলে কিছু করার নাই। কারণ প্রথম সিজনের বেলের দাম একটু বেশি, আবার একটু কম হবে। যখন মালের চাপ একটু বেশি থাকবে তখন আবার একটু দাম কম থাকবে, কারণ ভরপুর সিজন জন হবে। এখন তো ভরপুর সিজন না, খালি হবে একটু। এই সাইজ যদি 100 টাকা হয় তাহলে আর কি কি দামের আছে? যেমন এগুলোর দাম কত? এখানে বড়গুলা যেটা আছে 100 টাকা, মধ্যম সাইজ যেটা আছে এটা 70 টাকা, এরপরে 50, এরপরে 40, 30, বিভিন্ন দামের এখানে মাল আছে। সাইড রকমের মাল আছে এখানে। এগুলো 30 টাকা করে? হ্যাঁ, এগুলো 40, 30 টাকা এরকম করে। কদবেল এখন সোনার হরিণ। এই দোকানে, এই ব্যান গাড়িতে যে কদবেলগুলো বিক্রি হচ্ছে খুব সুন্দর, একেবারেই তরতাজা। বাপ বেটা দোকান সাজাচ্ছে। দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মূল ব্যবসায়ী এবং পাশে তার ছোট শিশু, তার ছোট সন্তান তার পিতাকে ব্যবসায়িক কাজে হেল্প করতেছে। আমি দোকানদারের কাছে যে জিনিসটা জানতে চাইলাম, ব্যবসা কেমন চলছে। খুব ভালো সেটাই বলল, কিন্তু এই কদবেলের দাম অপেক্ষাকৃত বেশি। যে বেলটি একসময় 40 টাকা বিক্রি হতো সেটি এখন 100 টাকা। অবশ্যই এটির সাইজও কিন্তু অনেক বড়। আচ্ছা ভাইজান, আগে তো এই বেলের সাইজ কিন্তু ছোট ছিল, এখন এত বড় হচ্ছে কেন? না, এটা মনে করেন প্রথম যে কোনো জিনিস গাছে ধরলে মনে করেন প্রথম সাইজে বড় হয়, তখন একদিকে বাংলা উঠান করে আবার ছোট হয়। এখন এটা ফেস্টিভ্যাল, এটা কোনো হাইব্রিড বেল না। কোনো হাইব্রিড না? না, এটা দেশি। উনি বলছেন এগুলো হাইব্রিড না। প্রথম সিজনে যে ফসল ফলে, যে ফল উত্তোলন করা হয় সেগুলো এরকমও হয়ে থাকে। খুব সুন্দর। প্রিয় বন্ধুরা, আপনাদের এই কদবেল খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স আছে কি না সেটি আপনারা এই ভিডিওর কমেন্টসে জানাতে পারেন। এবং সেই সাথে আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। দোয়া রইল যেন বেচা কিনা শেষ করে ঘরে ফিরতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।